বন্ধুরা, তোমরা কি মাত্র 3 দিনেই নিজের স্কিনের থেকে দাগ, ছোপ, মেচেদা, পিগমেন্টেশন দূর করতে চাও? আজকে যে ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করছি সেটা তোমাদের স্কিনের থেকে পুরনো মেচেদা, পিগমেন্টেশন, দাগ, ছোপ, কালো ভাবকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল করবে। তোমাদের স্কিন যদি প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা একদম দিনে দিনে ডাল হয়ে যাচ্ছে, তো এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তুলবে। তোমাদের স্কিনে বহু বছর পুরনো দাগ ছোপ রয়েছে, মেচেদা, পিগমেন্টেশন রয়েছে, সেটা হরমোনাল চেঞ্জেসের কারণে হতে পারে কিংবা প্রেগনেন্সির কারণেও হতে পারে। তো সেই সমস্ত স্পটকে দূর করে তোমাদের স্কিনকে লাইটন ব্রাইটন গ্লোয়িং করে তুলবে আজকের এই ইজি রেমেডিটা। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে যে জিনিসটা আমাদের প্রয়োজন না সেটা হচ্ছে করলা। হ্যাঁ, আজকে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা তো তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, তার পাশাপাশি পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে না, স্কিনটা যেমন চকচকে করে, সেরকম রেজাল্ট কিন্তু তোমাদের স্কিনে আজকের এই রেমেডিটা দেবে। বন্ধুরা, করলার রস কিন্তু আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে অনেক ভালো কাজ করে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং রক্ত শোধক গুণাগুণ, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে কম করতে সাহায্য করে, এমনকি পুরনো মেচেদা বা পিগমেন্টেশনকেও কিন্তু কম করতে সাহায্য করে। করলার রসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস পাওয়া যায়, তার পাশাপাশি এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসও পাওয়া যায়, যেটা আমাদের স্কিনের থেকে ব্রণকে দূর করতে সাহায্য করে, এজিং সাইনকে কম করতে সাহায্য করে, স্পটকে দূর করতে সাহায্য করে। এর মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন এও কিন্তু পাওয়া যায়, যেটা কিন্তু স্কিনের জন্য ভীষণই উপকারী। এর মধ্যে ক্যাটেচিন এবং গ্যালিক অ্যাসিড এর মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেটা কিন্তু আমাদের স্কিনের এজিং সাইনটাকে কম করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে ব্রাইট করতে সাহায্য করে। আর যত ইনফেকশন বা ইনফ্লেমেশন আছে না, ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে। তার ফলে যে একনি ছোটো ছোটো দানা, এই ধরনের সমস্যা হয় না, সেগুলোকে কিন্তু কম করতে সাহায্য করে। এখানে আমি দুটো করলাকে ভালো করে ধুয়ে তার যে সবুজ অংশটা আছে সেটাকে গ্রেট করে নিয়েছি। যেহেতু এখানে আমি ছোট করলা নিয়েছিলাম, তার জন্য দুটো ব্যবহার করতে হয়েছে। আর যদি তোমরা যে করলাটা ইউজ করো সেটা বড় হয়, তাহলে কিন্তু একটা নিলেই যথেষ্ট। এবার এটাকে ভালো করে গ্রেট করার পরে আমি একটা সুতির কাপড়ের সাহায্যে এরকম প্রেস করে ছেঁকে এর যে রসটা আছে না সেটাকে বার করে নিচ্ছি। করলার রস আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের স্কিনের থেকে দাগ, ছোপ, মেচেদা, পিগমেন্টেশন, অ্যাকনে, র্যাশ, ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কম করতে সাহায্য করে, আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে কিন্তু করলার রস সাহায্য করে। তো দেখো, এখানে আমি করলার রস মোটামুটি এখানে 3 থেকে 4 চামচের মতো করলার রস আছে। তো আমি এখানে সবার প্রথমে প্রায় 1 চামচ ভর্তি করে করলার রস আমি এখানে অ্যাড করেছি। তো সবার প্রথমে আমি একটা তোমাদের অ্যান্টি এজিং ক্রিম শেয়ার করব, যেটা মেচেদা, পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করবে, তোমাদের স্কিনে যে দাগ ছোপ আছে সেটাকে দূর করতে সাহায্য করবে, আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ভর্তি করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, অ্যাকনে র্যাশেসকে কম করতে সাহায্য করে, স্কিনকে হাইড্রেট রাখে, নারিশ করে, ময়শ্চারাইজ করতে সাহায্য করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। আর সারা দিন কিন্তু এটা স্কিনের মধ্যে একটা হাইড্রেশন প্রোভাইড করে, সুদিং কুলিং এফেক্ট দেয়, আর স্কিনকে কিন্তু চকচকে উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি জাস্ট কয়েক ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। এটা আমাদের স্কিনকে না হাইড্রেশন দেয়। আমাদের স্কিনটা যদি খুব রুক্ষ শুকো হয়ে গেছে, ফেটে যাচ্ছে, সেই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে, স্কিনকে গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে। আমাদের স্কিনে যে দাগ ছোপ আছে না সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করে। এবার তোমরা অনেকে বলতে পারো যে দিদি, গরমের মধ্যে গ্লিসারিন অ্যাড করবো। দেখো, কয়েক ফোঁটা অ্যাড করেছি, এখানে কোনো সমস্যা নেই। তোমরা যে ক্রিম ইউজ করো না, দেখবে তার ইনগ্রিডিয়েন্টস পরে দেখবে তাতেও কিন্তু গ্লিসারিন অ্যাড করা আছে। সুতরাং গ্লিসারিন কিন্তু অল সিজনে ইউজ করা যায়। জাস্ট অল্প পরিমাণে কিন্তু আমি এখানে কয়েক ফোঁটা অ্যাড করেছি, তার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না, বরঞ্চ উপকারী হবে। এটা তোমাদের স্কিনকে হাইড্রেট রাখবে, স্কিনকে সফট করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করবে, স্কিনে যে এজিং সাইনটা আছে সেটাকে কম করতে সাহায্য করবে, আর স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। আর এটাকে কিন্তু তোমরা স্টোর করে রেখে দিতে পারো। নেক্সট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক, যেটা তোমার স্কিন থেকে দাগ ছোপ, মেচেদা, পিগমেন্টেশনকে দূর করবে, স্কিনে খুব ভালো গ্লো নিয়ে আসবে। এর জন্য যে বাকি করলার রসটা ছিল না, তার মধ্যে আমি অ্যাড করেছি 1 চামচ পরিমাণ বেসন। বেসন একটা ন্যাচারাল ক্লেন্সারের মতো কাজ করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, আমাদের স্কিনে যে ডেড স্কিন সেল লেয়ারটা আছে সেটা রিমুভ করতে সাহায্য করে, পোরসকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে। আগেকার দিনে দেখবে এত প্রসাধনী সামগ্রী ছিল না, তখন কিন্তু বেসন, চালের গুঁড়ো, আটা এইসব ইউজ করেই কিন্তু স্কিনকে ক্লিন করা হতো, আর তাতে কিন্তু কোনো সাইড
সাইড এফেক্টও হতো না। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি লেবুর রস। লেবুর রস একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে। মেচে দাগ পিগমেন্টেশন, বহু বছর পুরনো পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে। আর এর মধ্যে থাকা ভিটামিন সি স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে চলে আসে। আর এর মধ্যে অ্যাড করছি অল্প কয়েক ফোঁটা মধু। মধু আমাদের স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করে, দাগছোপ দূর করতে সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টি এজিং প্রপার্টিস আমাদের স্কিনের থেকে ফাইন লাইন্স, রিঙ্কলস, যে বয়সের ছাপগুলো আছে না, সেটাকে দূর করতে সাহায্য করে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। এবার চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। আর এই ফেস প্যাকটা কিন্তু তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, দাগছোপকে হালকা করতে সাহায্য করবে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে। তো সবার প্রথমে অ্যাপ্লাই করব ফেস মাস্কটা। দেখো, হাতের সাহায্যে হালকা করে মাসাজ দিয়ে পুরো স্কিনে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে রাখবো। এটা তোমাদের স্কিনের থেকে যত পুরনো মেচেদা রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, ডার্ক স্পট রয়েছে, পুরনো অ্যাকনে রয়েছে না, সেগুলোকে কম করতে সাহায্য করবে। আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে। ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে। প্রত্যেক দিন কিন্তু এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই, সপ্তাহে জাস্ট 2 দিন করে বা 1 দিন করে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। এটা ধীরে ধীরে তোমাদের যে পিগমেন্টেশন আছে সেটাকে কম করবে, ডার্ক স্পটকে হালকা করতে সাহায্য করবে, তোমাদের স্কিনকে না ভেতর থেকে পিউরিফাই করতে সাহায্য করবে, পোরসকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে। তো দেখো, ফুল ফেসে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা 5 থেকে 10 মিনিট স্কিনে রেখে দেবো, যাতে মাস্কটা ভালো করে ওয়ার্ক করতে পারে। এবার দেখো, যখন মোটামুটি 10 মিনিটের মতো হয়ে গেছে, এটা সেমি ড্রাই হয়ে গেছে, তখন জাস্ট হালকাভাবে এটাকে একটা ভিজে রুমালের সাহায্যে রিমুভ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা চকচক করছে, কতটা গ্লো করছে। আর এটা অ্যাপ্লাই করার পর মাসাজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট মাস্ক হিসেবে ফেসের মধ্যে রেখে দেবে। তারপরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ক্লিন করতে পারো, বা জাস্ট ডাইরেক্ট জল দিয়ে ফেসটাকে একদম ধুয়ে নিতে পারো। মাস্কটাকে ক্লিন করে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে এসেছি, আর দেখতে পাচ্ছ রেজাল্টটা, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট লাগছে। এইবার দেখো, যে আমরা ক্রিমটা তৈরি করেছিলাম না, সেটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে হালকাতে একটু মাসাজ দিয়ে দেবো। যেরকম ময়শ্চারাইজার ইউজ করো না, ঠিক সেরকমভাবে এটা জাস্ট কয়েক ফোঁটা নিয়ে এটা অ্যাপ্লাই করে দেবে। আর এটাকে কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তাহলে কিন্তু রোজ রোজ বানানোর ঝঞ্ঝাট থাকবে না। মোটামুটি 4-5 দিনের জন্য বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। দেখো, ফুল ফেসে এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেরকম ক্রিম ইউজ করো ঠিক সেরকমই, বেশি পরিমাণে নেবে না, জাস্ট কয়েক ড্রপ নিয়ে ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে। আর রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট লাগছে। এটা স্কিনকে হাইড্রেট করবে, তোমাদের স্কিনকে ভেতর থেকে পিউরিফাই করতে সাহায্য করবে, যে দাগছোপ আছে, মেচেদা পিগমেন্টেশন আছে, সেটাকে কম করতে সাহায্য করবে। আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে। ট্রাই করে দেখো। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।